হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে ইলিশ মাছ কিনেছি। ইলিশ মাছগুলো একটু ছোট সাইজেরই ছিল। আমি ইলিশ মাছ দিয়ে আজকে ভর্তা করব। সচরাচর বড় ইলিশ মাছের লেজের ভর্তা অনেকেই খেয়েছেন। আজকে আমি এই ছোট ইলিশগুলো নিয়েছি। ইলিশগুলো আস্তই ভাজা করতেছি, এগুলো দিয়ে আমি ভর্তা করব। আর এই ছোট ইলিশের কাঁটাগুলো কিন্তু একটু নরম হয়ে থাকে, মোলায়েম হয়ে থাকে। আর যেহেতু আমি ভর্তাটা করব, মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। আর এখানে আমি এর সাথে টমেটো অ্যাড করে ভর্তা করব। অনেকে হয়তো টমেটো ছাড়া ইলিশের ভর্তাটা খেয়েছেন, কিন্তু আমি আজকে আলাদাভাবে একটু টমেটো অ্যাড করে ভর্তাটা করব। মাছগুলো ভেজে নিয়েছি। এখানে তাওয়াতে তেল দিয়ে আমি মরিচগুলোও ভেজে নেব। যেই তেলগুলোতে আমি মরিচ ভেজেছি সেই তেলগুলোর মধ্যেই এখন আমি টমেটোগুলার হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। টমেটোগুলা ভাজার সময়ে কিন্তু আমি টমেটোর যেই খোসাটা ছিল সেই খোসাটা আলাদাভাবে ফেলে দিয়েছি। আর এখানে টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো আমার এখানে ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এখানে মরিচ ভেজেছি, মাছ, তারপর টমেটো, তারপর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি নিয়েছি। মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। যদিও ইলিশ মাছ অনেক কাঁটা, যতটুকু পাওয়া সম্ভব কাঁটাগুলো বেছে নিয়েছি। বড় কাঁটাগুলো ধনেপাতা, পেঁয়াজ, টমেটো ভাজা, মরিচ ভাজা। এখন আমি ভর্তাটা তৈরি করব। যেহেতু মাছ ভাজা এবং টমেটো ভাজার মধ্যে আমি লবণ দিয়েছি, সেজন্য সামান্য পরিমাণে লবণ নিয়ে মরিচগুলা আর পেঁয়াজগুলা ভালোভাবে ডলে কষলিয়ে নরম করে নেব। কারণ মাছ দিয়ে তো তেমন একটা কষলানো যাবে না, যদি কাটা থাকে হাতের ভিতরে কাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি আগে পেঁয়াজ এবং মরিচটা ভালোভাবে মাখিয়ে নেব। তারপর ধনেপাতা কুচি দেব, তারপর টমেটোটা মাখাবো। আর সবার শেষে আমি মাছটা আলতোভাবে মেখে দেব। কারণ কাটা মানে বাছার পরও কিন্তু ইলিশ মাছে যেহেতু অনেক কাটা থাকে, কাটাটা থেকে যেতে পারে। সেজন্য ইলিশ মাছটা আমি খুব আলতো হাতে মাখিয়ে নেব, যাতে করে হাতের মধ্যে কোনো কাটা না লাগে। যেহেতু আমরা বাঙালি জাতি, মাছে ভাতে বাঙালি, তার মধ্যে যদি হয় ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা বাঙালিরা কিন্তু বেশিরভাগ সময় ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। সবার কীরকম হয় জানি না, তবে বাঙালি মেয়েরা কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করে। আর সেটা যদি হয় জাতীয় মাছ ইলিশের ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে তো দুপুরের ভোজনটা একেবারেই জমে যায়, তাই না? ভর্তা খেতে কার কাছে কীরকম লাগে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু মাছ মাংসর থেকে কিন্তু ভর্তাটা আমার অনেক বেশি প্রিয়। ভর্তা হলে কিন্তু অনায়াসেই 2 প্লেট ভাত খাওয়া যায়। আমি যে কোনো ভর্তা হলেই কিন্তু পেট পুড়ে ভাত খেতে পারি। এই শীতের সময় কিন্তু ভর্তাটা বেশি মজা লাগে। সিম ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, বিভিন্ন সবজির ভর্তা। শীতের দিন কিন্তু দুপুরবেলা ধোয়া ওঠা গরম ভাতের সাথে একটা ভর্তা কিংবা শাক ভাজি এইসব হলে কিন্তু অনেক ভালো লাগে। আরও একটা কথা, ভর্তা বানানোর শেষে কিন্তু মাস্ট বি সরিষার তেলটা ব্যবহার করতে হবে। সরিষার তেল কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। তো আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে। দেখুন ভর্তাটার ফাইনাল লুক কীরকম এসেছে। ভর্তাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। যদিও এখনও টেস্ট করে দেখিনি, খেয়ে মানে টেস্ট করার সময় বোঝা যাবে। এইভাবে ভর্তা আমি প্রথমবার বানিয়েছি। টমেটো এবং ইলিশ মাছ একসাথে করে অ্যাড করে ভর্তা বানিয়েছি, জানি না কীরকম লাগবে। তো এখন খাওয়ার পালা। গরম ভাত নিয়েছি প্লেটে আর ভর্তাটা নিয়েছি। আসলে ভর্তাটা কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এরকম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। টমেটো আর ইলিশের ভর্তাটা যে এত মজা হবে আমি সত্যিই ভাবতে পারি না। জাস্ট ওয়াও, যা বলে বোঝানো সম্ভব না। অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি অসম্ভব রকমের ভালো লাগবে। আমার কাছে তো অসম্ভব রকমের ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।